1,00,000 টাকা পাও পিউ, কি করবে? আমি 1,00,000 টাকা পেলে সবার প্রথমে আমার মা ট্রিটমেন্টের জন্য কিছু দেব, এবং আমার ব্যবসাটাকে আমি আরো বড় করতে চাই। আমি নতুন করে আরো কিছু করতে চাই। আর আমার তুমি পড়ছো না পড়া এখন বন্ধ? আমি মাস্টার্স করছি, আমার 3rd সেমিস্টার চলছে। কিসে? আমি সংস্কৃত অনার্স। ও, সংস্কৃত অনার্স। ওকে। তোমার বাড়ি থেকে কেউ এসেছে? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার মা, ঠাম্মা আর মাসি এসছে। মা কোথায়? ওই তো না, মা, ঠাম্মা আর মাসি। ও মাসি। হ্যাঁ। ওকে, বাহ, ভেরি গুড। আশা করি আজকে তোমার স্বপ্ন পূরণ এখান থেকে হবে। দেখা যাক। আশা করছি। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ভেরি গুড। ভালো করে ঢুকিয়ে এক জায়গায় অনেকটা টাকা নাও, জড়ো করো। হ্যাঁ, রাইট, ভেরি গুড। দূরে চলে গেছে টাকা সব। কারেক্ট, কারেক্ট। আর একটু দূর থেকে টেনে আনো, সব টাকা দূরে চলে গেছে। টানো টানো, চটপট টানো। হ্যাঁ, টানো। নিচে ঢোকাও। হ্যাঁ, ঢোকাও, ভেরি গুড। চলো, গুড। এই যা পড়ে গেল। ও, 500, 1000, 40, 50, 60, 70, 80। ওয়াও, 7,680। এবার জান্নাতুনের খেলার পালা। তুমি বললে তোমার নামের মানে হলো জান্নাতের 1000 দরজার মধ্যে একটা দরজার নাম। আরেকটা মানে হলো স্বর্গের যে উদ্যান, সেই উদ্যানের একটা মানে যে জান্নাত, সেই উদ্যানের একটা ছোট অংশ, মিষ্টি অংশ, তাকে বলে জান্নাতুন। মানে ব্যাপারটা একই হলো, হয় একটা দরজা না হয় একটা অংশ জান্নাতের। হ্যাঁ, তো তোমাকে পাওয়া মানে জান্নাত খানিকটা পেয়ে যাওয়া, খানিকটা। নাইস কিন্তু। হ্যাঁ, কি সুন্দর নামটা। আই লাভ ইয়োর নেম। থ্যাংক ইউ ম্যাম। তো তুমি বললে তুমি হাউস ওয়াইফ। হ্যাঁ তুমি কতদিন হলো বিয়ে হয়েছে? ম্যাম, আমার আজ 3 বছর বিয়ে হয়েছে। তা বিয়ের আগে আমার হাজব্যান্ডের একটা অপারেশন হয়েছিল। অপারেশন? হ্যাঁ, কিসের? স্টোনের, গলব্লাডার স্টোন। তা ওনাকে বর্ধমান মেডিকেলে ওনাকে ভর্তি করা হয়েছিল। তো বর্ধমানে মেডিকেলে যখন ভর্তি করা হয়েছিল, ওনারা অপারেশন করেছিলেন, কিন্তু আমাদেরকে স্টোন দেখাতে পারেনি। আচ্ছা। আবার তার মধ্যে তার মানে খাবারের একটা নালি কেটে দেওয়া হয়েছিল, সেইখান থেকে ওনার পেট পিঠ সমস্ত পচে গিয়েছিল। মানে সে আবার কি কথা? তো পৌঁছে গিয়েছিলো। তা ওনারা বলেনি কেউ যে ওনাদের এরকম ভুল হয়ে গেছে, আমাদেরকে জানাইও নি যে এরকম হয়ে গেছে। তারপর আমরা যখন জানতে পারি আস্তে আস্তে, তখন ওনার মানে কন্ডিশন করে ওখান থেকে মানে ডিসচার্জও করতে চাইনি কো। আমরা জোর করে ওনাকে কলকাতায় মানে পিজিতে ভর্তি করেছিলাম। তা কলকাতায় পিজিতে যখন ভর্তি করি, এখানকার ডাক্তাররা বলছে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বাঁচার কোনো আশাই ছিল না। এখানকার ডাক্তারের সঙ্গে কথা বলেছে যে কি ভুল হয়েছে না হয়েছে সমস্ত জেনে, তারপর যখন অপারেশন করতে নিয়ে যায়, তখন আমাদেরকে বলে এবার সব কিছু উপরওয়ালার হাতে। সে যা হোক, দেখা যাক, উপরওয়ালার হাতেই সব কিছু ছেড়ে দিচ্ছি। তা আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছিল। উনি এখন একটু সুস্থ আছে। তারপরে এখানটা মানে ওরা ফুলে আছে। আমাদেরকে আবার একটা অপারেশন করতে বলেছিল, কিন্তু আমরা করতে পারিনি কো। এবার সে এখন বাড়িতেই থাকে। আর বলেও দিয়েছিলেন যে উনি কোনো ভারী কাজ করতে পারবে না, যা হবে বসে। আমাদের গ্রাম বাংলায় যেমন মাঠের কাজ, ওইসব মানে কোনো কিচ্ছু ভারী কাজ ওনার করা যাবে না কো। বিশেষ করে ওনার সাইকেল পর্যন্ত চালানো যাবে না। ও, তা এখন কি করেন উনি? এখন উনি যেটুকু পড়াশোনা করেছিলেন সেইটাকে কাজে লাগিয়ে উনি এখন বাড়িতেই টিউশন পড়ায়, বাচ্চাদের পড়ায়, বাচ্চাদিনকে পড়ায়। ওকে। এবার সেখান থেকে তো ম্যাম আমাদের তো সংসার চলছে না। বিয়ে হয়েছে, আবার এই বাচ্চা হয়েছে একটা, এই 2 বছরের বাচ্চা আছে।
ওনার সাথে আলোচনা করলাম যে এইভাবে তো হচ্ছে না, তা কিছু একটা করা যাক। তো বলে দেখো কি করবে। আমি যে কি করব, তাহলে আমাদের মানে গ্রাম সাইডে কোনো ফটোকপি মেশিনই নেই গো। উনি বলে তাহলে কিনবো, তা কিনবো কি করে, টাকা সেরকম টাকাও তো লাগবে। আমি যে এই যে এরকম হচ্ছে, তা আমি একবার যেয়ে দেখি না ওখানে।